একটা জিনিস ভাবার চেষ্টা করো তো, তুমি প্রথম দিন কলেজে গেছো এবং সেখানে তুমি ঘর থেকে ভাবছিলে একা, কিন্তু সেখানে গিয়ে পরে দেখলে সকলেই তোমার সঙ্গে কথা বলছে বা তোমাকে চিনে, তাহলে কেমন হবে? অবশ্যই ভালো হবে। আর যদি যাই পরে দেখো যে তুমি এক পাশে দাঁড়িয়েছো এবং সকলেই নিজেদের মধ্যে গল্প করছে, তখন খুব অস্বস্তি লাগে। তার জন্য সেই কথাটা মাথায় রেখে আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি, যেখানে আমি দেখাবো এমন 5টা সহজ ট্রিক্স, যার ফলে তুমি খুব সহজেই প্রথম দিনে তুমি যদি ভাবো যে কেউ তোমার ফ্রেন্ড ওখানে নেই, তার ফল মানে তার সত্ত্বেও তুমি সেখানে গিয়ে পরে অনেকগুলো ফ্রেন্ড বানিয়ে নিতে পারবে। তো সেই ট্রিক্সগুলো জানার জন্য আজকের ভিডিওটা অবশ্যই দেখবে। আর হ্যাঁ, যে 3 নাম্বার ট্রিক্স আছে সেটা তো এত মজাদার, যেটা আমি নিজে যাই পরে সেদিন ফলো করি। তার জন্য সেগুলো মিস না করতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেবো। তার আগে ছোট্ট করে আমাদেরকে বলে দিই, আমি এই বছর 2025 সালের শিক্ষাবর্ষে যে ডিএলএড কলেজে ভর্তি এক স্টুডেন্ট। তার জন্য সেই বিষয়ে আমার অভিজ্ঞতা আমি নিজে সংগ্রহ করার চেষ্টা করছি, কারণ আগামী দিনে আমি সেদিনে কলেজ যাবো। সেই জন্য সেই করে আমার মাথা রেখে সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আমি ক্রিয়েট করছি। তাই আমি আশা করবো সকলেই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখি। তাহলে চলো সেই ট্রিক্সগুলো কি সেইগুলো একে একে আমরা দেখে নিই। তো ট্রিক্সে যাবো তার আগে যদি চ্যানেল নতুন থাকো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখে নিই কি আছে একে একে করে আমরা জানি। তো ধৈর্য ধরে ভিডিওটা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তাহলে 1 নম্বর পয়েন্ট কি, সবচেয়ে সহজ হচ্ছে কি, যে হাসি মুখে শুরু করো। তুমি যদি কারোর দিকে হাসি মুখে তাকাও, তাহলে সেও কিন্তু তোমাকে পজিটিভলি নেবে এবং তোমার সঙ্গে ক্লোজলি হওয়ার চেষ্টা করবে। যে কারণটা কি জানার চেষ্টা করছি, তার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হবে যে কেন মিষ্টি হচ্ছে, তার জন্য আমার দিকে আগে হাসি ওই ব্যক্তিকে। সেই ভয় কি করবে, সে আসে পরে তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করবে। তার জন্য এই ট্রিক্সটা অবশ্যই ফলো করবে। এবং যে দ্বিতীয় ট্রিক সেটা বলছি, তারপরে যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে হ্যালো হ্যালো দিব বা নিজের ছোট একটা ইন্ট্রোডাকশন দিয়ে তার সঙ্গে শুরু করবো। এমন নয় যে সব ওকে আমি চিনে পরে ওর সঙ্গে কথা বলবো না, এটা নয়। তার জন্য প্রথমে যাই পরে যে নিজের একটা ছোট ইন্ট্রোডাকশন দেওয়া, যে সেই ব্যক্তি যে কোথা থেকে আসিছে বা আগে কোন স্কুলে পড়িছে, তার যে বাড়ি কোথায় বা এইসব জিনিসগুলো খুঁটিনাটি বিষয় জানা প্রয়োজন আছে। তাহলে এই ছোট ছোট জিনিসগুলো জানতে জানতে কথোপকথনটা লং হবে এবং আরো ডিটেলসে বিস্তারিত যাবে। তাহলে 3 নম্বর যে গুরুত্বপূর্ণ জিনিসটা ট্রিক্সটা, যেটা ট্রিক্স বলা যায়, সেটা কি, যে কোনো ব্যক্তিকে সাহায্য করবে বা নিজে সাহায্য কিছু চাইবে, প্রথম থেকে যাই পরে সকলেই কিন্তু একটু একটু কনফিউজ থাকে। তার জন্যে যদি কোনো বিষয়ে সাহায্য দরকার হয়, হেল্প, তাহলে নির্দ্বিধায় কাউকে জিজ্ঞেস করবে বা কারোর যদি কোনো হেল্প প্রয়োজন হয়, তাহলে সেই ব্যক্তিটাকে হেল্প করার চেষ্টা করবে। এমন নয় যে আমি তাকে চিনি না বলে তার সঙ্গে আমি তাকে হেল্প করতে যাবো না, যা পাচ্ছে লাভ করবো, এটা কিন্তু মাইন্ডে থাকলে এরকম হবে না। তার জন্য তারা প্রপারলি কাউকে হেল্প করতে হবে এবং নিজেও কাউকে হেল্প চাইতে হবে। তাহলে এইভাবে কিন্তু সেই প্রথম দিকে স্ট্রং হবে। এটা হলো 3 নম্বর ট্রিক। এবার দেখি 4 নম্বরটা কি বলবো। এবার যে 4 নম্বর ট্রিক্সের কথা বলবো সেটা হচ্ছে যে যে সামনের ব্যক্তিতে যে আছে তার যে সাধারণ আগ্রহ ইন্টারেস্ট, সেটা খুঁজে বার করো এবং সেই টপিকে প্রশ্ন করো বা হচ্ছে সেই টপিকে কিন্তু জিজ্ঞাসা করো। তাহলে সে আরো বলতে আগ্রহী হবে। সে খেলা পছন্দ করে বা ইত্যাদি যা পছন্দ করে না কেন, সেই টপিক যদি তাকে প্রশ্ন করা হয়, তাহলে সেই যে কথোপকথনটা আছে সেটা কিন্তু অনেকটা দীর্ঘস্থায়ী হবে বা দীর্ঘ অনেক লেন্থে যাবে। কোনো একটা বিষয় ধরে বিরাট কোহলি ফ্যান ধরে একটা বিরাট একটা যেখানে সাইকেলটা চলবে সেটা দিয়ে ধরেছে চলতে থাকবে, ফলে একটা ভালো ব্র্যান্ডিং বা ভালো একটা যে ফ্রেন্ডশিপের ইয়েটা সেটা কিন্তু তৈরি হবে। এবং যে লাস্ট সেটা দেখি কি বলছে। তাহলে সর্বশেষ যে ট্রিক্স বা ট্রিপস বলা যায় সেটা কি, যে গ্রুপে যোগ দাও। কোনো কিছু দেখো যে সামনে দাঁড়িয়ে একটা গ্রুপ, একটা দল আছে, যেমন তারা কি করছে না, নিজেদের মধ্যে নিজের কথা বলছে, সেখানে ইন্টারভিউ করো। কোনো ভয় না পেয়ে তাদেরকে এগিয়ে যাওয়া দরকার আছে, তাদেরকে ইন্টারভিউ করা দরকার, জিজ্ঞেস করা দরকার যে তারা করতে চাইছে বা কি, যে আমি কি যে তোমাদের যে গ্রুপ আছে সেখানে যোগ দিতে পারি বা এইভাবে ধরনের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিজেদেরই করতে হবে। তাহলে এই ছিল যে 5টা টিপস। এইগুলো ফলো করলে অবশ্যই প্রথম দিনেই অনেক ভালো ভালো বন্ধু তৈরি হয়ে যাবে। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখি এবং আরও শুধু এটা করলে হবে না, এবং ভিডিওতে প্রথম দিন যে কীরকম করা উচিত বা হচ্ছে যে ড্রেস কোড কি হওয়া উচিত, এটা রিলেটেড অবশ্যই এই দুটো ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করো এবং সেখানে এক এক করে ভিডিওগুলো দেখে নাও। তাহলে কলেজের যাত্রাটা খুব ভালো হবে। আর প্রথম দিনটা কিরকম কাটলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবে, তারপর আমি জানতে পারবো। এবং আমারটা কি হলো সেটা আমি অবশ্যই ভিডিও যে একদিন ভিডিও করে জানিয়ে দেবো পরের দিন আছে পরে। তাহলে চলো, যে এই ভিডিওটাতে যেখানে আমি বলেছি যে সেখানে যাই পরে কি কি করা উচিত বা এখান থেকে
কি করা উচিত এবং কি করা উচিত নয়। তাহলে চলো ওই ভিডিওটা দেখা হচ্ছে।